মোথাবাড়িতে আপনাদেরকে জানাই ইভিএম খারাপ থাকার কারণে ব্যাপক উত্তেজনা মালদার মোথাবাড়িতে। জানা যাচ্ছে মোথাবাড়ি বিধানসভার বালুয়াচড়া হাই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা। ইভিএম বিকলের জেরে দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে ভোট গ্রহণ পর্ব। মালদার এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেক্টর অফিসার আসার পর তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ সহ সাধারণ ভোটাররা। এমনকি কয়েকজন ভোটার মিলে সেক্টর অফিসারের হাত ধরে পর্যন্ত টানাটানি করেছেন। ধস্তাধস্তির ছবি ধরা পড়েছে। দেখুন, সেক্টর অফিসার আসার পর তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। মালদার মোথাবাড়ি কেন্দ্র, আমরা জানি যে এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক হচ্ছে সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ি কেন্দ্রের বিদায়ী যিনি বিধায়ক সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি। এই সেই মালদার মোথাবাড়ি, এবং আমরা দেখতে পাচ্ছি বালুয়াছড়া হাই স্কুল, এখানে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ইভিএম খারাপ হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ ভোট গ্রহণ পর্ব বন্ধ হয়ে থাকার কারণে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারপর সেখানে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিল্টন পাল। মিল্টন, কি পরিস্থিতি এই মুহূর্তে? ইভিএম কি ঠিক করা সম্ভব হয়েছে? মিল্টন, শোনা যাচ্ছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি মিল্টন পালের সঙ্গে। তার আগে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, মালদার মোথাবাড়িতে সেক্টর অফিসারকে ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মিল্টন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মিল্টন, ভোট গ্রহণ পর্ব কি শুরু হয়েছে? সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হলো। বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে যে মেশিনের বিকল থাকার কারণে সেই ভোট প্রক্রিয়া সঠিক সময় শুরু করা সম্ভব হয়নি। তবে এক্ষেত্রে অর্থাৎ মালদার মোথাবাড়ি দেখা গিয়েছে যে বালুয়াচড়া রয়েছে এলাকা, সেই এলাকাতে যে ভোট গ্রহণ কেন্দ্র ছিল, সেই ভোট গ্রহণ কেন্দ্রে যখন মানুষ ভোট দিতে যাচ্ছিলেন তখন আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি। মিল্টন পাল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেক্টর অফিসারকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। মিল্টন, এই ঘটনার প্রথমে যখন ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছিল, কখন বোঝা গেল যে ইভিএম খারাপ, এবং তারপরে যে উত্তেজনার পরিস্থিতি, এই মুহূর্তের কি অবস্থা? এক হিন্ট তো দে তো। দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে যখন ভোট গ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ শুরু হওয়ার প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর থেকেই সেখানে মেশিন বিকল হয়ে পড়ে। যখন সাধারণ মানুষ ভোট দিতে ঢুকে তখন তারা সেখানে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন, এবং থাকার পরে তারা যখন সেখানে সেক্টর অফিসারকে খোঁজ করেন যে তাদের যে ইভিএম মেশিন রয়েছে খারাপ রয়েছে, সেই মেশিনের ব্যাপারে সেক্টর অফিসকে ফোনও করতে থাকেন, কিন্তু সেক্টর অফিসার যিনি ছিলেন তিনি ফোন ধরছিলেন না। স্বাভাবিকভাবে সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি আরো একবার দেখাই দর্শকদের। দেখুন, সেক্টর অফিসারকে ঘিরে ধরে রীতিমতো উত্তেজনা। মিল্টন, আমরা এই মুহূর্তে ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এগিয়ে এসেছেন, তার মধ্যে একজন বিজেপির প্রার্থী রয়েছেন। বাকিরা কারা? তারা কি সাধারণ ভোটার যারা তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন? তাদের কোনো রাজনৈতিক পরিচয় কি রয়েছে? দেখো, যারা ভোট দিতে এসে একদমই তারা সাধারণ মানুষ, কিন্তু সেই সময় যে সেখানকার প্রার্থী অর্থাৎ মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিবারণ ঘোষ সেই সময় ভোট দিতে যাচ্ছেন, যখন এই প্রার্থীকে তারা সামনে পান, তারা সাধারণ মানুষ তাকে জানাতে থাকেন যে এখানে সেক্টর অফিসারকে বারবার ফোন করা হলেও সেক্টর অফিসার ফোন ধরছেন না, এবং দীর্ঘক্ষণ ধরে এখানে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। কেননা সেখানে ইভিএম মেশিন খারাপ রয়েছে, সেই কারণে ভোট দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু সেখানে যারা প্রিসাইডিং অফিসার বা অন্যান্য যারা রয়েছেন
তাদেরকে বারবার জানালেও তারা বারবার করে জানান যে সেক্টর অফিসারকে জানাতে। সেক্টর অফিসারের নাম্বারও দেওয়া হয়, সেই নাম্বার অনুযায়ী ফোন করা হলে সেখানে সেক্টর অফিসার ফোন ধরছিলেন না। স্বাভাবিকভাবে সেখানে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়, কারণ তারা জানান যে তারা সকাল সকাল সেখানে ভোটদান করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে। তারপরেও যদি ইভিএম মেশিন খারাপ হয়, সেই মেশিন যদি সঠিক সময়ে সঠিকভাবে ঠিক করা না হয়, তাহলে এতক্ষণ তারা যে লাইনে দাঁড়িয়ে আছেন, কেন তারা এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকবেন, কেন ভোট প্রক্রিয়া সঠিকভাবে করা হবে না, সম্পূর্ণটা দায়বদ্ধতাই সেক্টর অফিসারের ওপর। সেই কারণে সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং পাশাপাশি যখন বিজেপি প্রার্থী সেখানে যায়, সেখানে বিজেপি প্রার্থীকে সমস্ত বিষয় জানায়, কিন্তু বিষয়টি জানার পরেও তার কোনো সুরাহা হয়নি। এই মুহূর্তে ওই এলাকায় চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মিল্টন পাল আমাদের সঙ্গে ছিলেন মালদার মোথাবাড়ি থেকে, এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে চরম উত্তেজনা মোথাবাড়ির বালুয়াছড়া হাই স্কুলে। সেখানে ইভিএম বিকল হয়ে যাওয়ায় সেক্টর অফিসার সেখানে পৌঁছতেই রীতিমতো উত্তেজনা এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আপনাদেরকে জানাই, ইভিএম খারাপ থাকার কারণে ব্যাপক উত্তেজনা মালদার মোথাবাড়িতে। জানা যাচ্ছে মোথাবাড়ি বিধানসভার বালুয়াচড়া হাই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা। ইভিএম বিকলের জেরে দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে ভোট গ্রহণ পর্ব। মালদার এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেক্টর অফিসার আসার পর তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ সহ সাধারণ ভোটাররা। এমনকি কয়েকজন ভোটার মিলে সেক্টর অফিসারের হাত ধরে পর্যন্ত টানাটানি করেছেন। ধস্তাধস্তির ছবি ধরা পড়েছে। দেখুন, সেক্টর অফিসার আসার পর তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। মালদার মোথাবাড়ি কেন্দ্র, আমরা জানি যে এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক হচ্ছে সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ি কেন্দ্রের বিদায়ী যিনি বিধায়ক সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি। এই সেই মালদার মোথাবাড়ি, এবং আমরা দেখতে পাচ্ছি বালুয়াছড়া হাই স্কুল, এখানে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ইভিএম খারাপ হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ ভোট গ্রহণ পর্ব বন্ধ হয়ে থাকার কারণে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে